তাবিজের মাধ্যমে কি মানুষকে দীর্ঘদিন মানুষের ক্ষতি করে রাখা যায় কিনা, বা তাবিজের প্রতি বিশ্বাস এ ব্যাপারে কোরআন সুন্নাহ কি বলে? প্রথম কথা হলো, তাবিজের মাধ্যমে ক্ষতি বলতে জাদু, জাদু, ব্ল্যাক ম্যাজিক, এটা মানুষের ক্ষতি করে। এটা কোরআন এবং হাদিস বলেছে। এটা শয়তানের চর্চা করে, তাবিজও এই ধরনের এক ধরনের শয়তানি চর্চা করে থাকেন অনেকেই। যদিও অনেকে দিনদার মানুষের রূপেও তাবিজের নামে অনেক জাদু, ব্ল্যাক ম্যাজিকের চর্চা করেন। মূল কথা হলো, হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝাড়ফুঁক, ফু দেওয়া, পানি পড়া ইত্যাদি সুন্নতসম্মত রুকিয়া শারঈয়া স্পিরিচুয়াল থেরাপি হিসেবে ব্যবহার করার অনুমতি দিয়েছেন। তবে আরও লক্ষণীয়, রাসূলুল্লাহ অনুমতি দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাম নিজে, তার সাহাবীরা কেউ এটাকে পেশা হিসেবে নেননি, এটা কাউকে উৎসাহও দেননি। কেউ অসুস্থ হলে তাকে চিকিৎসা করতে বলেন, মেডিসিনের কাছে যেতে বলেছেন। দোয়া তাবিজ নাও, ছেড়ে যাবে, বা ঝাড়ফুঁক নাও। তবে ঝাড়ফুঁক দেওয়ার অনুমতি দিয়েছেন, ঝাড়ফুঁক ব্যবহারের অনুমতি দিয়েছেন। শর্ত হলো এটা কোরআনের আয়াত হবে অথবা সুস্পষ্ট অর্থবোধক কোনো ভালো কথা হবে। তাবিজের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাম বারবার তাবিজকে নিষেধ করেছেন, সাহাবীরা তাবিজ নিষেধ করেছেন। তারা তাবিজ গায়ে ঝুলানো দেখলে ছিঁড়ে ফেলে দিতেন। তাবিজটা কোরআনের আয়াত, অন্য কিছু জিজ্ঞাসা করতেন না। এই জন্য অনেক ফকিহ বলেছেন যে তাবিজ কোরআনের আয়াত হোক বা অন্য কথা হোক, এটা হারাম। অনেকে শিরক বলেছেন, হাদিস শরীফে শিরক বলা হয়েছে, মান আল্লাকা তামিমাতান ফালা আতাম্মাল্লাহু লাহু ইন্নাত তামাইমা ওয়া তিওয়ালাতা ওয়া রুকা শিরক। এরকম বিভিন্ন হাদিস আসছে, সহিহ বুখারী অন্যান্য গ্রন্থে এসেছে। পাশাপাশি অন্যান্য অনেক ফকিহ বলেছেন যে সব কথা দিয়ে ঝাড়ফুঁক করা যায়, ওই কথাগুলো কোরআনের আয়াত বা সহিহ কোনো হাদিসের বাক্য যদি লিখে তাবিজ করা যায়, ওটা বৈধ। এটা অনেক ফকিহ বলেছেন। তবে রাসূলুল্লাহ সাল্লাম করেননি, সাহাবীদের ভিতরে এগুলো প্রচলন ছিল না। এই জন্য তাবিজ বর্জন করে ঝাড়ফুঁকের উপর নির্ভর করতে পারি। আর এর বাইরে যে তাবিজ মাটি দেওয়া, কাদা দেওয়া, আগ বুক দেওয়া, দাগ দিয়ে সংখ্যা লেখা, এগুলো সব জাদু, সেহের, এবং এগুলো হারাম, এবং অধিকাংশ ক্ষেত্রে এগুলো কুফরি। জাদুর মাধ্যমে কাউকে বশ করা, ক্ষতি করা, এগুলো কুফরি। এর মাধ্যমে যিনি করেন আমল গুনাহগার হন, এছাড়া তার কোনো লাভ হয় না।